হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, বাবা, হে সন্তান, যখন তোমার উপর বিপদ আপদ আসে তখন বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, বিপদে তোমার ঈমানটাকে হারায় ফেলো না বাবা। যখন তোমার উপর বিপদ আসবে তখন বিপদে ধৈর্য ধারণ করা শিখবে, কারণ ধৈর্য দিলের সাথে আল্লাহ তাআলা আছেন। কে আছেন? আল্লাহ তাআলা আছেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, বিপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার সাথে আল্লাহ তাআলা আছেন। কারণ দুনিয়ার ছোট ছোট বিপদ থেকে আল্লাহ তাআলা তার আখিরাতকে মজবুত করেন। যখন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে বাবা, বিপদে ধৈর্য ধারণ করবে, কারণ বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা খুশি হন, তোমার আখিরাত মজবুত হয়। তখন সন্তান বললেন, বাবা, কথার মাধ্যমে বুঝি না, আমাকে হাতে কলমে কিছু শিক্ষা দেন। ও বাবা, আপনি তো কথার মাধ্যমে বললেন বিপদ আপদ আসলে আল্লাহ তাআলা খুশি হন যদি ধৈর্য ধারণ করা হয়। আমি তো আপনার কথা কিছুই বুঝি না বাবা, আমাকে কিছু হাতে কলমে কিছু শিক্ষা দেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে সন্তানকে 200-300 মাইল দূরে একজন নবী আছে, সেই নবীর সাথে সাক্ষাৎ করায়, কিছু নসিহত করান, তিনার কাছে নিয়ে যায়। তিনার সান্নিধ্যে নিয়ে যাওয়ার পরে যদি ওই নবী আমার সন্তানকে কোনো উপদেশ এবং নসিহত করে, ওই নসিহত অনুযায়ী আমার সন্তানের ভিতরে যদি কিছু ঢোকে, তাহলে তার জীবনটা ফায়দা হয়ে যাবে, তার ভিতরে কিছু কামিয়াবি আসবে। অনেক সময় তার পিতা তার সন্তানকে অনেক কিছু বোঝাইলে বোঝে না, কিন্তু দেখা যায় অন্য মানুষ বিষয়টা বোঝাইলে সে ভালো করে উপলব্ধি করে। তাই দেখা যায় মাহফিল প্যান্ডেলে অনেক বাবারা তার সন্তানদেরকে হাত ধরে নিয়ে যায়, যে বাপ, অনেক দিন তো নামাজের কথা বলি, তুই তো বুঝিস না, চল একটু হুজুর দেখি কি বলে। হুজুররা যদি ভালো কিছু কথা বলে, যদি তোর ভেতর উপলব্ধি হয়, তাহলে হয়তো আমল করতে পারবে, আমার সাথে চল মাহফিল প্যান্ডেলে। তদ্রূপ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নসিহত করেছেন, বলছে, বাবা, ঠিক আছে, আপনার কথা বুঝেছি, কিন্তু হাতে কলমে একটু বোঝাইলে ভালো হয়, একটু যদি অন্য আঙ্গিকে আমাকে একটু বোঝাইতেন। মুহতারাম হাজরিন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দীর্ঘ হায়াত পেয়েছিলেন। এই দীর্ঘ হায়াতে অনেক নবীদের সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন তার ছেলেকে ওই নবীর সাথে সাক্ষাৎ করায় কিছু ওয়াজ নসিহত নিয়ে তিনার উপর আমল করাবেন, সন্তান যাতে আমল করে। এই উদ্দেশ্যে যখন পথযাত্রা শুরু করলো, ও মুসলমান, ছেলেও তো তেমন নবী দেখার আশায় কত আশান্বিত, নবী দেখার আশায় এত খুশি যে আমি নবী দেখতে যাচ্ছি। আমরা যখন আমাদের সন্তানদেরকে কোনো আত্মীয় বাড়ি নিয়ে যাই, বাবা আগে থাকে না, সন্তান আগে থাকে। খুশিতে দেখা যায় যে অনেক সময় সন্তান দৌড়াতে দৌড়াতে চলে যায়, বাবার আগে দৌড়াইতে দৌড়াতে যায়, যে আমরা আত্মীয় বাড়ি যাচ্ছি, নানার বাসায় যাচ্ছি, মামার বাসায় যাচ্ছি। ঠিক তেমনই হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যাচ্ছেন কি, দৌড়াতে দৌড়াতে নবী দেখতে যাবে 200-300 মাইল দূরে। অনেক সময় সন্তানরা অত আবেগে আৎফুল্ল হয়ে যখন সামনে দৌড়ায়, পড়ে যায়, হুচট খায়, ছোট ছোট বাচ্চারা। এমন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের সাথে। মরুভূমির ভিতরে চলতেছে, চলতে চলতে মরুভূমির ভিতরে মরা জন্তুর ধারালো হাড্ডি পায়ের ভিতরে ঢুকে গেছে, বিষাক্ত মরা হাড্ডি পায়ের ভিতরে ঢুকে গেছে। ছোট সন্তান এফোর ওফোর হয়ে গেছে, পা দিয়ে তলা দিয়ে ঢুকে উপরে বাহির হয়ে গেছে, আর চলতে পারে না, পাটা বিকলাঙ্গ হয়ে গেছে, আর চলতে পারে না। মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, লোকালয়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় রে, এই বয়সে, বৃদ্ধ বয়সে সন্তানকে নিয়ে আবার নিজ গন্তব্যে চলাও মুশকিল, এবং নবীর যে স্থান ওখানে যাওয়াও মুশকিল। এখানে অবস্থান করে দেখি কোনো কাফেলা আসে কিনা, কাফেলা আসলে আমার সন্তানকে চিকিৎসাধীনে পাঠিয়ে দিব, তারা চিকিৎসা করবে। কিন্তু যাইতে যাইতে 2 দিন পার হয়ে গেল, কোনো কাফেলা আসে না। এদিকে মরা হাড্ডি ঢুকে বিষাক্ত হয়ে পা পচা শুরু হয়ে গেছে, পা পুষতে পুষতে এমন অবস্থা, গোশ খসে খসে পড়ে যাচ্ছে। এই অবস্থা পিতা দেখতেছে, আর কেউ নাই। রাতের আধার, প্রচণ্ড জ্বর। ছেলেকে যে সেবা যত্ন করবে শুধুমাত্র লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, তিনার ছেলের পাশে আর কেউ নাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, সেজদায় অবনত হয়ে গেলেন।
আল্লাহ তাআলার দরবারে কান্না করেন আর বলেন, বাবা আয় আল্লাহ এমন অবস্থা আমাকে ফেলছেন, আজকে নিজ চোখের সামনে সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত, আমি কিছুই করতে পারছি না। আয় আল্লাহ এমন পরীক্ষা নিয়েন না যেই পরীক্ষা আমি পারবো না, পাশ করতে পারবো না। আয় আল্লাহ আপনি জানেন যে সব থেকে ভারী জিনিস হলো পিতার ঘাড়ে সন্তানের লাশ। এই বলতেছে আর কাঁদতেছে। হঠাৎ তাঁবুর ভিতরে নূরের এক ঝলকানি, পাগড়িওয়ালা একজন ব্যক্তি এসে তার সন্তানকে বলছে, আরফতানি ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কি আমাকে চেনো? ছেলে বলছে, না আমি তো আপনাকে চিনি না। তখন সে বলল, আনা জিব্রাইল। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার জিব্রাইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। তখন সন্তান বলছে, হ্যাঁ আপনার নাম আমি আমার আব্বুর কাছে শুনেছি। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তুমি কেমন আছো? হে সন্তান তোমার অবস্থা কি? সন্তান সাথে সাথে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। পা পচে খসে খসে পড়ে যাচ্ছে, এমন অবস্থায় বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন। সুবহানাল্লাহ, দেখছেন ধৈর্য কাকে বলে? ছোট বাচ্চা এমন অবস্থায়, প্রচণ্ড জ্বর, পায়ের ভিতর বিষাক্ত হাড় ঢুকে পা পচে গোশত পড়ে যাচ্ছে, এমন অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে বেটা তোমার অবস্থা কি, তুমি কেমন আছো? সে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন, তবে হ্যাঁ